আদানির চুক্তিটা হলো সবচেয়ে ডেঞ্জারাস চুক্তি, ভয়াবহ চুক্তি। এখন কিন্তু একটা শক্তিশালী উগ্র ধর্মান্ধ শক্তি একটা বিরোধী দল হিসেবে এখানে আছে। পুকুরের মধ্যে হাঁস চাষ করবেন, এখানে পাশে একটা কলা বাগান টাগান, পেঁপে টেপে ইত্যাদি ফল ফলারের বাগান করবেন, ওখানে মুরগির খামার করবেন। এই যে ইন্টিগ্রেটেড যে প্রকল্প, এই 18 লক্ষ পোস্ট করেন, সেখান থেকে প্রায় কিন্তু আপনাদের এখানে 2 কোটি মানুষের কর্মসংস্থান করা দরকার যাবে। প্রত্যেকটা পুকুরকে কেন্দ্র করে 15 থেকে 20 জন যদি কর্মসংস্থান হয়, তাহলে সেখানে 2 কোটি মানুষের মতো দরকার। তাহলে সেই ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো নেবে কিনা, নেওয়া হচ্ছে কিনা, সেটা একটা দরকার। এই সরকারের সামনে কিন্তু অনেকগুলো, একটা হলো যে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্রনীতি। এই যাবৎকালে 55 বছরে আমাদের এখানে জানো যে পররাষ্ট্রনীতি, সেই নীতি দ্বারা দেশ পরিচালনা হয়েছে। আমাদের সামনে এখানে দেখেন যে গঙ্গার চুক্তিটার মেয়াদ শেষ হয়ে যেতেছে, নবায়ন করতে হবে 2026 সালে। তাহলে সেই নবায়নের জন্য ইতিমধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মানে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তার সাথে তো সম্পর্কটা একদম সাপে নেউলে এটা করে গেছে। তাহলে এই প্রতিবেশীদের সাথে সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে উন্নয়ন করবে? এখন শেখ হাসিনা যেরকম দাসখত দিয়েছিল, সেখানে তার দাসত্ব সেটা স্বীকার করে নিয়েছিল, সেই রকম দরকার নাই। কিন্তু একটা পারস্পরিক সমমর্যাদা, সমতা, ন্যায্যতা, সম্মান, সেইটার ভিত্তিতে আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই নীতিতে পরিচালিত হতে হবে। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় অভ্যুত্থানের পরে বারে বারে স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু এই দিল্লি না ঢাকা করতে করতেই তারা কিন্তু এই আদানির প্রকল্প বাতিল করার জন্য বা মূল্যায়ন করার জন্য কোনো বৈঠক করে নাই। আদানির চুক্তিটা হলো সবচেয়ে ডেঞ্জারাস চুক্তি, ভয়াবহ চুক্তি এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। সবচেয়ে বেশি দামে বেসরকারি বিদ্যুৎ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দামে এই আদানির বিদ্যুৎ কিনতে হয়। তাহলে সেইটা বাতিল করার কথা কিন্তু একবারও বলে নেই, যে যারা দিল্লি না ঢাকা স্লোগান দিত। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে তার পূর্বের 1 বছরের তুলনায় আমদানি কিন্তু প্রবৃদ্ধি বেড়েছে। কাজে প্রতিবেশী তো আমরা বদলাইতে পারবো না, বন্ধু বদলাইতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাইতে পারবো না। তাহলে প্রতিবেশীদের সাথে সেই সম্মানজনক যে সম্পর্ক, সেটা কেমনে রাখবো? আর সেইটা দেখবেন যে সেই সরকারের সামনে চ্যালেঞ্জ হলো যে তিস্তা চুক্তি, এটা যেটা ঝুলে আছে, সেটা কিভাবে করবে? তিস্তা মহাপরিকল্পনা, সেইটা বাস্তবায়ন কিভাবে করবে? এবং গঙ্গার চুক্তির নবায়নটা আদৌ হবে কিনা, হইলে কিভাবে হবে? তো এই বিষয়গুলো কিন্তু এই সরকারের সামনে একটা চ্যালেঞ্জ আছে এবং সেগুলো এটা করা দরকার। আরেকটা হলো এখানে যেটা দরকার হলো যে এই যে সরকারের সামনে যেটা অনেকে বলছেন যে তার দলকে নিয়ন্ত্রণ করা, এইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখছি অভ্যুত্থানের পরে যে চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি ইত্যাদি হয়েছে। তাহলে সেইগুলো দলকে নিয়ন্ত্রণ করতে না পারলে এখন কিন্তু একটা শক্তিশালী উগ্র ধর্মান্ধ শক্তি একটা বিরোধী দল হিসেবে এখানে আছে। তাই সেইটাকে সংসদের ভিতরে কিভাবে মোকাবেলা করবে এবং সংসদের বাইরে রাজপথে এটা কিভাবে, আমি তো বলতে চাই শুধুমাত্র সংসদে করবে, এটা রাজপথের আন্দোলনে তাকে মোকাবেলা করতে হবে।